ওয়ালা ইন কাফারতুম, যদি কেউ নেমক হারামি করে, ইন্না আযাবি লাশাদীদ, যে নেমক হারামি করবে শুধু তার নেয়ামত ছিনায় নেওয়া হবে তাই না, বরং তার জন্য কঠিন আযাব অপেক্ষা করছে। আপনাদের কাছে আমি জানতে চাই, আল্লাহর সহজ আযাব সহ্য করার ক্ষমতা কি আমাদের কারো আছে? সহজ আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই, কিন্তু আল্লাহ কঠিন আযাব প্রস্তুত করে রেখেছেন যারা নেমক হারামি করেছে। আমাদের সমাজে এমন অনেক আল্লাহর বান্দা আছে যাদের কিছুই ছিল না, এখন সব হয়েছে। দিয়েছেন কে? আল্লাহর নাম অর্ধেক মানুষ বলেন নাই, সবাই বলেন দিয়েছেন কে? জিরো থেকে হিরো বানানোর মালিক কে? কিন্তু উনি অহংকারের গরমে মুরব্বী মানুষদেরকে সালাম দেওয়ার প্রয়োজন মনে করে না, আলেমদের তাজিম করার প্রয়োজন মনে করে না, গরিব মানুষকে মানুষ বলে মনে করে না, মানুষের সঙ্গে ভালো আচরণ করার প্রয়োজন মনে করে না। এই অহংকার দাম্ভিক ব্যক্তির জেনে রাখা দরকার, যেই আল্লাহ তোমাকে জিরো থেকে হিরো বানাইছে, অহংকার করবা তো এক রাত্রির ব্যবধানে সেই আল্লাহ তোমাকে আবার হিরো থেকে জিরো বানাইয়া পথের ফকির বানায় দিতে পারে। এজন্য অহংকার করব না শুকরিয়া করব? সবাই বুঝে শুনে উত্তর দিবেন। আমরা ইবাদতের তৌফিক পেয়ে কি অহংকার করব? অনেকে নামাজ পড়েও তাও অহংকার করে, বেনামাজির গীবত শিকায়ত করে, আছে না নাই? অনেকে দাড়ি রাখছে তো যে দাড়ি কাটে তার তিরস্কার করে, ক্রিটিসাইজ করে। অনেকে পর্দা করে তো বেপর্দা মহিলার গীবত শিকায়ত করে। লাভটা হইল কি? বালতির তলা খোলা পানি থাকবে? একদিকে ইবাদত করে আর একদিকে অহংকার করে, তাইলে লাভটা হইল কি? এই জন্যে মুসলমান ভাই, ইবাদত করার তৌফিক পেয়েছি কার পক্ষ থেকে? কার দয়ায়? তাইলে শুকরিয়া আদায় করব কার? আপনাদের আওয়াজ নিয়ে আমি গর্ব করতে পারছি না। এটা কালীগঞ্জের আওয়াজ না, এটা আমার এলাকার মানুষের আওয়াজ না। আল্লাহর নামের ভিতরে আর একটু মোহাব্বত ঢেলে দেওয়া যায় না? যায় কিনা? জোরে বলেন তো আল্লাহু আকবার। পেছনের ভাইরা বলেন আল্লাহু আকবার। একটু চিৎকার করে বলেন তো আলহামদুলিল্লাহ। যারা দাঁড়ানো আছেন এই পাশে, ওখানে দাঁড়ায় কোনো সওয়াব নাই, এই ময়দানের ফজিলত পাবেন না। ময়দানের বরকত নেওয়ার জন্য ভিতরে চলে আসেন। আর এখান থেকে যদি একটা আওয়াজ আসে, তার এখানে মাইকের সামনে বসায় দেবো। একটা আওয়াজ যদি আসে তো মাইকের সামনে বসাই দেবো, বয়ান করা লাগবে। আপনারা এখানে আসেন কেন? এদিক দিয়ে চলে আসেন। এখানে যারা আছেন এদিক দিয়ে ভিতরে চলে আসেন। একজনও দাঁড়াবেন না, প্রয়োজনে একজন মুরব্বী এখানে থাকেন, কেউ দাঁড়াইলে ভিতরে নিয়ে চলে আসবেন। আর রাস্তায় প্যান্ডেলের সামনে যারা দাঁড়ানো আছেন, আগে আগে সুযোগ থাকলে আসেন। একটু পরে আপনি যে জায়গা পাবেন না, এটা বোঝা আমাদের হয়ে গেছে। কি বলেন? একটু পরে আপনি জায়গা পাবেন না। পুরো কালীগঞ্জ থেকে আজকে লোক আসতেছে, আর আমরা কালীগঞ্জের মানুষ সবাইকে চিনি না। বিশেষ কিছু দুর্বলতার কারণে আমাদের কালীগঞ্জ ঝিনেদা এলাকার মধ্যে বড় বড় পপুলার আহলে হক ওলামায়ে কেরাম আসেন না। আমাদের বিশেষ কিছু দুর্বলতার কারণে অন্য এলাকায় যায়। আমি গত 7-8 দিন যাবৎ বাংলাদেশের বঙ্গোপসাগরের মধ্যে হাতিয়া নামক একটা দ্বীপ আছে, ওই দ্বীপে প্রোগ্রামে ছিলাম। সেখান থেকে আমি ডাইরেক্ট এখানে আসছি। সেখানকার মানুষরা বড় অবহেলিত, কিন্তু সব বড় বড় ওলামায়ে কেরাম ওখানে যায়। কিন্তু আমাদের এই সারা বাংলাদেশ সফরের অভিজ্ঞতায় যেটা আমার মনে হয়েছে, আমাদের থেকে অনুন্নত অনুর্বর এলাকায় বড় বড় ওলামায়ে কেরাম যায়, কিন্তু আমাদের এলাকায় কেন আসে না? আমাদের কিছু দুর্বলতা আছে। আমরা ভালোকে কদর করতে জানি না, আলেমদের তাজিম করতে জানি না, আমরা শুধু কান সুখের জন্য বয়ান শুনি। আরো কিছু দুর্বলতা আছে। আমরা কালীগঞ্জের আপনাদের সন্তানেরা কিছু এই ময়দানে কাজ করছে, আমরা আমাদের এলাকার এই ঘাটতিগুলো পূরণ করে এই এলাকার আন্তর্জাতিক মানের সব ওলামায়ে কেরাম যেন আমাদের এলাকায় আসে, তার জন্য আমরা সম্মিলিতভাবে কাজ করছি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বসে যান ভাই প্লিজ। আপনারা যারা দাঁড়ানো আছেন চলে আসেন। ওই রাস্তায় যারা দাঁড়ানো আছেন আপনারা চলে আসেন। আমি এলাকার মানুষ, আজকে বয়ান করতে আসি নাই, মাঠ গুছাইতে আসছি। এরপরে হুজুর বয়ান করবে। আমি পুরাতন মানুষ। আসেন আসেন আসেন। আমি বাংলাই বলতেছি, ওনারা আমার বাংলা বুঝে না। স্বেচ্ছাসেবক তো নাই আমাদের, যেহেতু মহিলা মাদ্রাসার আয়োজনে আমরা নিজেরাই আজকের মাহফিলের স্বেচ্ছাসেবক। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একেবারেই স্ট্যান্ড পর্যন্ত মাইক দেওয়া আছে। রাস্তাঘাটে যতগুলো মানুষ আছেন আমি দেখি না, কিন্তু আল্লাহ দেখে।
এই রহমত বরকতের ময়দানে আমরা সকলে চলে আসি। আল্লাহ কবুল করে নিক, বলেন আমিন। ইখলাসের সঙ্গে একনিষ্ঠ মনে আমলের নিয়তে বয়ান শুনবো এবং করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, বলে আমিন। আত্মশুদ্ধির ময়দানে আমরা বসেছি। একটু আল্লাহর নামের আওয়াজ মাঝে মাঝে করে আমাদের কলবটাকে পরিষ্কার করতে হবে। আপনাদের কোনো আপত্তি আছে? আমরা অনেকে ওয়াজ শুনতে বসি, একেবারে স্ট্রাইক করে বসি, মুখে সুপারগুলো আটা মেখে বসি যে হুজুরের দাওয়াত করে নিয়ে আসছি, কথা বলবে হুজুর, মাইক তো হুজুরের সামনে, আমরা কেন কথা বলবো? এই লোকগুলোর বক্তব্যের আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে ওয়াজ শুনবো, সারা জীবন ওয়াজ শুনবো, কিন্তু কোনো আমল করব না। কারণ আমি আপনাকে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে বললাম, আপনি বললেন না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা কি আমল না? এটা আমল না? তো হুজুর নিজে নগদ কিছু আমলের কথা বলতেছে, এখানে সেই নগদ আমলগুলো আপনি করতেছেন না। তো এই ওয়াজ বহন করে বাড়িতে নিয়ে গিয়ে আপনি আমল করবেন, সেটার গ্যারান্টি কি? এখানে বসে যারা আওয়াজ করবে, স্বতঃস্ফূর্তভাবে আমলে অংশগ্রহণ করবে, শুনবে, নগদে আমল করবে, এই ব্যক্তিগুলো বাড়ি পর্যন্ত ওয়াজ বহন করে নিয়ে যেতে পারবে বলে আমরা বিশ্বাস করি। ঠিক কিনা করে বলেন? এজন্য আল্লাহর নামের আওয়াজ করতে হবে, আল্লাহর নামের জিকির করতে হবে, কলব পরিষ্কার হবে, শয়তান ভয় পেয়ে যাবে। আপনাদের কোনো আপত্তি আছে? একটু বলেন তো আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। মুসলমান ভাইরা আমার, ও 12 বাজার এলাকার মা বোনেরা, মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে। শুধু আল্লাহর উপরে ঈমান আনলেই সে কি মুসলমান? জোরে বলেন। খুব সিরিয়াস একটা টপিকের উপরে আমি অল্প কিছু সময় বয়ান করার জন্য নিয়ত করেছি, যেটা কালীগঞ্জের মানুষের জন্য খুব বেশি বেশি দরকার। আমি কি বলবো? তাহলে বলেন তো, শুধু আল্লাহর উপরে ঈমান আনলেই কি সে মুসলমান? শুধু আল্লাহর উপরে ঈমান আনলেই যদি মুসলমান হইতো, তাহলে কাদিয়ানীরাও মুসলমান থাকতো, ঠিক কিনা? ওরা তো আল্লাহর উপরে ঈমান আনছে, কিন্তু নবীর উপরে ঈমান আনে নাই, তো মুসলমান নাই। আবার অনেকে আল্লাহর উপরে ঈমান আনছে, নবীর উপরেও ঈমান এনেছে, কিন্তু আল্লাহর জায়গায়, আল্লাহর পাশের জায়গাগুলোতে আরো 2-1জনকে বসায় ফেলেছে। ওরা কি মুমিন? ওরা কি মুসলমান? মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে। দেখবেন বর্তমানে অনেক হিন্দু খ্রিস্টানের কাছেও জিজ্ঞাসা করবেন, তোমারে কে সৃষ্টি করেছে? ও বলবে, তোমারেও যে সৃষ্টি করেছে আমারেও এই সৃষ্টি করছে। ঠিক কিনা? বলে কিনা? একজনকে যদি বলেন তুমি তোমার নাকটা ধরো, তো কেউ এইভাবে নাক ধরবে, আর কেউ পেছন থেকে হাত ঘুরায়ও নাক ধরে। কি বলেন? 2জনই নাক ধরেছে, একজন সোজা ধরেছে আর একজন ঘুরায় ধরেছে। তো মুসলমানের কাছে জিজ্ঞাসা করেন, তোমাকে সৃষ্টি করেছেন কে? তো মুসলমান বলবে আল্লাহ। আর বিধর্মীর কাছে জিজ্ঞাসা করবেন, তোমারে সৃষ্টি করেছেন কে? ও আলটিমেটলি যেটা বলবে আল্লাহকেই বলবে, কিন্তু সোজা ধরে না, একটু ঘুরায় বলে। ঠিক কিনা? ও বলে আমারে সৃষ্টি করেছে ভগবান, আর তোমারে সৃষ্টি করেছেন আল্লাহ। তোমরা যাকে আল্লাহ বলো, আমরা তার এই ভগবান বলি। বলে কি বলে না? তার মানে ওরা যারে নিজে হাতে তৈরি করেছে, ওরা নিজেরা আবার পানিতে চুবায় মারে। ঠিক কিনা? ও যে ওরা সৃষ্টি করে নাই, সে নিজেও জানে। ওর সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহকেও মানে বুঝে শুনেই, আল্লাহ যে ওরা সৃষ্টি করেছে বুঝে শুনেই আল্লাহর আশেপাশে আরো কিছু প্রভুকে ওরা বিশ্বাস করে। ওরা জেনে শুনেই যে এটা বলে, এটা কি আল্লাহ বুঝে না?
এটা বুঝে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে আয়াতে কারিমা বলে দিয়েছেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্না আল্লাহ কুলিল হামদুলিল্লাহি বাল আকসারুহুম লা ইয়ালামুন। আপনি বাতিলের কাছে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে এই আসমান আর জমিন, বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন। তারপরেও ওরা আল্লাহর আশেপাশে কয়েকজন সত্তাকে প্রভু হিসাবে মেনে নেয়, ঠিক কিনা? ও মুসলমান, ইমানটাকে তুমি জন্মসূত্রে পাইছো। ও কালীগঞ্জ 12 বাজার যশোর এলাকার মুসলমান, তুমি তো জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছো, এজন্যই তো তুমি ইমানের মূল্য বুঝো নাই। কিন্তু যারা ঈমান আনতে চায় কিন্তু সীমাবদ্ধতার কারণে ঈমান আনতে পারে না, বিধর্মীর ঘরে জন্মগ্রহণ করেছে, ওরা জানে ঈমানটার কত মূল্য, ঈমানের মর্ম কি। ভাই স্টেজ থেকে কেউ কথা বলবেন না। গত 2 বছর আগে আমি পার্বত্য জেলার রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার একটা টিলার মধ্যে বয়ান করতেছিলাম। ওই টিলার মধ্যে হাজার হাজার মানুষের সমাগমে একটা মাহফিলের মধ্যে আমি যখন বয়ান করতেছিলাম, বয়ান শেষ করার পরে মোনাজাতের আগে আমার কাছে ছোট্ট একটা চিরকুট আসলো। ওই চিরকুটটা দিয়ে বলল, এই পাহাড়ের জঙ্গলের মধ্যে উপজাতিরা বাস করে, তো এই একজন উপজাতি মেয়ে আপনার কাছে এই চিরকুটটা পাঠাইছে। তা আমি ওই চিরকুটটা পড়লাম, পড়ে দেখলাম একজন যুবতী নারী লিখেছে, উপজাতি একজন মেয়ে লিখেছে, হুজুর একটা প্রশ্নের জবাব আমি চাই। আমি একজন উপজাতির কন্যা, আমি মুসলমান নই, উপজাতিটাই আমাদের ধর্ম, কিন্তু বিভিন্নভাবে আমি ইসলামের প্রতি বড় দুর্বল। আর বয়ান শোনার পরে আজকে আমার মনে হচ্ছে আমি এখনই কালেমা পড়ে ইসলামের ছায়াতলে চলে আসি, কিন্তু বড় সীমাবদ্ধতা আছে। আমার জাতির মধ্যে শান্তি বাহিনী নামক একটা অশান্তির বাহিনী আছে, জানেন আপনারা? পাহাড়ি এলাকায় দস্যু বলা হয় এদেরকে, শান্তি বাহিনী। এরা ওই উপজাতিদের একটা বাহিনী। যারা সাজেক পাহাড়ে ভ্রমণে গিয়েছেন তারা জানেন, ওখানে প্রশাসনিক প্রোটোকল দিয়ে ওই যারা পর্যটক তাদেরকে নিয়ে যায়, কারণ প্রতিমধ্যে শান্তি বাহিনীরা সব ডাকাতি করে নিয়ে নেয়। তো ওই মেয়েটি আমারে ওই চিঠির মধ্যে লিখেছে, আমাদের শান্তি বাহিনীরা যদি টের পাই যে আমি মুসলমান হয়েছি তো সঙ্গে সঙ্গে আমারে হত্যা করে ফেলবে। আবার যদি আমি মুসলমান হওয়ার পরে কোন মুসলমান যুবক যদি আমারে বিবাহ করিয়া স্ত্রীর মর্যাদা দিয়ে তার ঘরের মধ্যে উঠায়, তাইলে আমার এই জাতি আমারেও শেষ করবে, যারা আমাকে আশ্রয় দিয়েছে তাদেরকেও শেষ করে দিবে। এজন্য ওদের চিন্তা করে হইলেও আমি তো ঈমান আনতে পারি না। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আল্লাহ আমারে কেন উপজাতির ঘরে পাঠাইলো? আল্লাহ আমারে কেন উপজাতি করে দুনিয়াতে পাঠাইলো? ওই মালিক যদি আমার একজন মুসলমানের ঘরে পাঠাইতো, তাহলে আমিও তো ওই জান্নাতে যাওয়ার আশা করতে পারতাম। আমার তো জাহান্নামের আগুন থেকে বাঁচতে বড় মনে চাই, আমার তো আল্লাহর সঙ্গে দিদার করতে মনে চাই, কিন্তু আমি তো উপজাতির ঘরে আসছি, কি হবে আমার? আমি তো ঈমান আনতে চাইলেও ঈমান আনতে পারতেছি না। আপনার কাছে আমার প্রশ্ন, আল্লাহ কেন আমারে উপজাতি করে দুনিয়াতে পাঠাইছে, মুসলমান করে কেন আমারে পাঠাই নাই? আমার একটা প্রশ্ন, দিব জবাবটা কি দিব? আমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে একটা হিন্দু খ্রিস্টানের ঘরে একটা ছোট্ট বাচ্চা মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছে, ওর বাবা মা হিন্দু, কিন্তু এই বাচ্চাটার তো কোনো দোষ নাই, এ কেন হিন্দু হয়ে যাবে বড় হইলে? এই বাচ্চাটার তো কোনো দোষ নাই, কি বলেন? তাইলে এই বাচ্চার কি হবে? এই প্রশ্নের একটা সমাধানের দরকার আছে আমি মনে করি, কি বলেন? মুসলমান ভাইরা আমার, এই মেয়েটির প্রশ্নের জবাবে আমি ওই সময় একটি নবীজির হাদিস পাঠ করেছিলাম। এই প্রশ্নের জবাব 1400 বছর আগেই মদিনার পয়গম্বর দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নিজের থেকে নবীজি কোনো কথা বলেন নাই, নিজের থেকে নবীজি কোনো কথা বলেন নাই,
আল্লাহ তাআলা নবীজির কাছে যা বলেন, নবীজির কাছে যেটা আল্লাহ ওহী পাঠান ওইটাই নবী যদি সরাসরি নিজের থেকে না বলে আল্লাহর পক্ষ থেকে আসার পরে বলে ওইটা হাদিস হয়ে যায়। আর যেই শব্দগুলো সরাসরি আল্লাহ বলার জন্য পাঠাইছেন ওইটাই হয়ে যায় কোরআন শরীফের আয়াত, ঠিক কিনা? তা আমি ওই মেয়েটিকে বললাম, তোমার জন্য নবীজি হাদিস পাক বলে দিয়েছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম ওয়ালাকিন আবাওয়াইহি ইহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি বলে দিলাম, তোমাকে আল্লাহর নবী হাদিস জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মধ্যে যত নবজাতক সন্তান জন্ম নেয়, যত নবজাতক সন্তান দুনিয়ায় জন্ম নেয়, এরা ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, এই সবগুলো নবজাতক সন্তান ইসলাম ধর্মের উপরেই জন্মগ্রহণ করে, মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবজাতক সন্তান এই দুনিয়াতে মুসলমান হয়ে এই দুনিয়াতে আগমন করে, কিন্তু ওয়ালাকিন আবাওয়াই, ওর মাতা পিতা ইহাউদানিহি বানায়, ওর মাতা পিতা ইউনাসসিরানিহি বানায়, ওর মাতা পিতা ইউমাজ্জিসানিহি বানায়। সন্তানের মাতা পিতা সন্তানরে হিন্দু বানায়, সন্তানের মাতা পিতা সন্তানরে ইহুদি বানায়, সন্তানের মাতা পিতা সন্তানরে খ্রিস্টান বানায়, সন্তানের মাতা পিতা সন্তানরে অগ্নি পূজক বানায়, সন্তানের মাতা পিতা সন্তানরে মাজার পূজারি বানায়, ঠিক কিনা? সন্তানের মাতা পিতা সন্তানরে বেদাতি বানায়, সন্তানের মাতা পিতা সন্তানরে কাফের বানায়। এই সন্তানের তো কোনো দোষ নাই, এরা তো ওই যে কুমার যারা কাদা মাটি দিয়ে কাজ করে, কাদাটা যখন নরম থাকে যা শুকায় যায় ওইটাই তো হয়ে যায়। যে ছোট সন্তানগুলো তো কাদামাটির মতো, কাদামাটির মতো সন্তান। ছোট অবস্থায় এর মাতা পিতা ওদেরকে ইহুদি বানাইছে, খ্রিস্টান বানাইছে, অগ্নি পূজক, মূর্তি পূজক, বিভিন্ন দল মত ফেরকাই বানাইছে। আমি ওই বোনকে বললাম, আল্লাহর কাছে তোমার প্রশ্ন ছিল, তোমারে আল্লাহ কেন উপজাতির ঘরে পাঠাইছে? তোমার প্রশ্নের জবাব আমি দিয়ে দিয়েছি। আল্লাহ তোমারে উপজাতি করে পাঠাই নাই, আল্লাহ তোমারে মুসলমান করেই পাঠাইছে। যদিও তোমার জন্মটা একজন উপজাতি নারীর গর্ভে হইছে, তবুও তোমাকে আল্লাহ মুসলমান করে এই দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। তাইলে এখন তুমি কি করবা? আমি একটু আমি তাকে পরামর্শ দিয়ে দিলাম, ও উপজাতি বোন, আল্লাহর প্রতি তোমার যেই প্রশ্ন ছিল প্রশ্নের অজবাব হয়ে গেছে। আল্লাহ তো তোমারে মুসলমান করেই পাঠাইছে। এখন আবার যখন তোমার আকল জ্ঞান পরিপূর্ণ হয়ে গেছে, তো আল্লাহ তাআলা তোমার স্মৃতিপটে, তোমার ব্রেনের মধ্যে ওই ঈমানের পরিচয়টা আবার তোমার সামনে স্পষ্ট করে দিয়েছে। এখন তোমার দায়িত্ব ডানে বামে কোনো জায়গায় না তাকাইয়া কালেমা পড়ে ইসলাম গ্রহণ করা, ঠিক কিনা? আমি বললাম, তুমি ইসলাম গ্রহণ করো। যদি ইসলাম গ্রহণ করার পরে তোমার কল্লা কাটা যায় তাতে সমস্যা কোথায়? যদি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করার পরে কোনো মুসলমানের বাড়িতে তুমি আশ্রয় নাও, তাদেরকেও যদি শেষ করে দাও, তাতেও সমস্যা কোথায়? কারণ এই মানুষগুলো যারা ইসলামের জন্য জীবন দিবে, এদের কোনো ক্ষতি আছে নাকি? এদের কোনো হারানোর কিছু আছে নাকি? বরং ইসলামের মধ্যে ঈমানের জন্য জীবন দিবে। ওরে প্যারালাইসিস হয়ে মরার থেকে ঈমানের জন্য শহীদি মরণ তো অনেক উত্তম, ঠিক কিনা? অ্যাক্সিডেন্ট করে মরার থেকে কালেমার জন্য জীবন দেওয়া বেশি উত্তম, ঠিক কিনা? ধরে বলেন। হাই রে হাই, হাসপাতালের মধ্যে ধুকে ধুকে মরার থেকে কালেমার জন্য জীবন দেওয়া বড় উত্তম। আমি ওই মেয়েকে বললাম, তুমি কালেমা গ্রহণ করো, ইসলাম গ্রহণ করো, তো তোমাকে হযরতে সুমাইয়ার সঙ্গে আল্লাহ হাসর করবে। ইসলামের প্রথম শহীদ ছিল, কালেমা গ্রহণ করেছিল, তো বাতিল তাকে নগ্ন করেছে, তার লজ্জা স্থানগুলোর মধ্যে আঘাত করেছে। দুনিয়ার সব থেকে জঘন্য লাঞ্ছিত লাঞ্ছনা দিয়ে তারে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। কিন্তু সুমাইয়া তো মরে নাই। কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষ সুমাইয়াকে ইসলামের প্রথম শহীদা হিসাবে চিনবে, ঠিক কিনা? ওই যে মা আসিয়া, উনিও তো ফেরাউনের ঘরে ছিল। আরে বাতিল ইসলামের বিরোধিতা করে, আর বাতিলের ঘরের মধ্যে আল্লাহ তাআলা দ্বীনের বাতি জ্বালায় দেয়। মা আসিয়া তো ইসলাম গ্রহণ করেছিল, সন্তানগুলোকে তাজা ভাজি করে দিয়েছে, তবু ইসলাম ছাড়ে নাই। তারে তাজা ভাজি করে দিয়েছে আগুনের মধ্যে,
তবু ইসলাম ছাড়ে নাই, ইতিহাসে রয়ে গেছে। তুমিও ইসলামের জন্য চলে যাও, তুমি ইসলামের জন্য জান কুরবানি করে দাও। জানের মায়া থাকলে সেটার নাম ঈমান না, ঈমানের জন্য জান কুরবানি করা লাগবে, এর নাম হচ্ছে ঈমান, ঠিক কিনা? সুতরাং আমি তাকে বলে দিলাম তুমি ঈমান এনে ফেলো। ঈমান আনার পরে তোমার মরণের মালিক যদি তোমারে মনে করে তোমারে মরণ দিবে, তা তুমি চলে যাইবা। ঈমানের মালিক যদি মনে করে, তোমার জানের মালিক যদি মনে করে তোমারে বাঁচায় রাখবে, তো পৃথিবীর কোন বুলেট তোমারে কিচ্ছু করার ক্ষমতা আছে নাকি? আমি বললাম বাঁচা মরার কোনো টেনশন নাই, ঈমান আনতে হবে। ঈমান আনার সঙ্গে সঙ্গে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাও, কোনো টেনশন নাই। এজন্য 12 বাজার এলাকার মুসলমান, জন্মসূত্রে ঈমান পাইলাম, জন্মসূত্রে ঈমান পাইলাম, তো এই জন্য ঈমানের তেমন কোনো মূল্য আমরা দিতে পারি নাই। আরে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি বলেই তো আমরা ঈমানের পার্থক্য বুঝি না। ওরা বুঝে ঈমান কি জিনিস। ঈমান আনার কারণে তো যাদের জান ক্ষয় হয়ে যায়, ওরা জানে ঈমানটা কি জিনিস। আপনার কাছে আমি প্রশ্ন করি, বলেন তো টাকার দাম বেশি না ঈমানের দাম বেশি? যারা কথা বলবেন না তাদের কিন্তু ওটা বললাম না, আরেকবার আওয়াজ করে বলেন, ঈমানের দাম বেশি না টাকার দাম বেশি? বলেন তো স্বর্ণের দাম বেশি না ঈমানের দাম বেশি? বলুন তো আমাদের সম্পদের দাম বেশি না ঈমানের দাম বেশি? ঈমানের দাম কি বেশি? ঈমানের দাম বেশি নাকি? ঈমানের কাফেলায় প্রভু রেখো আমায় চিরদিন, ঈমান চলে গেলে সবই হবে যে বিলীন। ঈমানের এ কাফেলায় প্রভু রেখো আমায় চিরদিন, ঈমান চলে গেলে সবই হবে যে বিলীন। যতদিন থাকি দুনিয়ায় দিও তোমার করুণা, তোমার কাছেই ভরসা, হব না কবু নিরাশা। বিনা তোমার দয়া এ জীবন আধার গহীন, বিনা তোমার দয়া এ জীবন আধার গহীন। ঈমানের কাফেলায় প্রভু রেখো আমায় চিরদিন, ঈমান চলে গেলে সবই হবে যে বিলীন। ঈমানের দাম বেশি না টাকার দাম বেশি? ঈমানের দাম বেশি না স্বর্ণের দাম বেশি? দেখবেন বাড়ির মধ্যে স্বর্ণ আছে, মায়ের কাছে স্বর্ণ সংরক্ষিত থাকে, তো ঘরের থেকে যখন বের হতে চায় তো স্বর্ণটারে একটা কাপড় বা টিস্যু দ্বারা পেঁচাই একটা কৌটার মধ্যে লাগাইয়া ওইটার আবার প্যাঁচ লাগায়। এই কৌটাটা আবার ড্রয়ারের মধ্যে, শোকেসের ড্রেসিং টেবিলের ড্রয়ারের মধ্যে রেখে দেয়। এবার ওই ড্রয়ারটারে লাগায় ওইটার মধ্যে তালার চাবির মধ্যে মোড়া দিয়ে চাবিটা আবার খুলে নেয়। এবার এই চাবিটারে আবার ঘরের মধ্যে নিয়ে আসা, ঘরের বিছানার চাদরটা উল্টায়, জাজিম তোষকটা উল্টায়, তার নিচে আবার একটা কার্টন আছে, ওই কার্টনটা উল্টায়া ওই জায়গার মধ্যে চাবিটা রাখে, আবার জাজিমটা রেখে দেয়, কার্টনটা রেখে দেয়, চাদরটা রেখে দেয়। এইবার দেখে আশেপাশে কেউ দেখলো নাকি, আমি যে এত গোপন করে স্বর্ণটা রেখে দিলাম আশেপাশে কেউ দেখলো নাকি। ওর সন্তানগুলো দেখে ফেলতে পারে, সন্তানের উপরও বিশ্বাস নেওয়া আস্থা হারাই ফেলছে, কারণ মা জানে ওর সন্তান ওর স্বর্ণটা বিক্রি করে গাঁজামদ খাইতে পারে, ঠিক কিনা? ওর মা জানে ওর সন্তান ওইটারে বিক্রি করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে মোবাইল ফোন কিনে গিফট করে দিতে পারে, সন্তানের উপরেও বিশ্বাস নাই। এজন্য তার এতগুলো ব্যারিকেড সিকিউরিটি দেওয়ার পরে আবার চাবিটা ওই জায়গায় রেখে ওই ঘর থেকে যখন বের হচ্ছে তো ওই ঘরের তালার মধ্যে আবার চাবি লাগাইছে, আবার তালা লাগাইয়া ওই রুমের তালার চাবিটা নিজের আসলের মধ্যে বেঁধে রেখে দিছে, ওটা ঝুলতে আছে। যেখানে যায় তো স্বর্ণ যেই ঘরে আছে ওই ঘরের চাবিটা নিজের সঙ্গেই ঝুলতে থাকে, ঠিক কিনা? তাইলে স্বর্ণ যেই ঘরের মধ্যে আছে ওই ঘরটার এত নিরাপত্তা, এত সিকিউরিটির ব্যবস্থা যদি করা হয়, তাহলে ও 12 বাজার এলাকার মুসলমান, আপনার বিবেকের কাছে আমি জানতে চাই, স্বর্ণের দাম বেশি না ঈমানের দাম বেশি?
তাইলে স্বর্ণের এত নিরাপত্তা ব্যবস্থা যদি থাকে, তাইলে স্বর্ণের থেকে দামি ঈমানের নিরাপত্তা ব্যবস্থার দরকার আছে না নাই? আরে ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে মানুষ এখন টাকা রাখে, পকেটে টাকা রাখে না, ঘরে আর টাকা রাখে না, কারণ ডাকাত হতে পারে, সিং করতে বা কাটতে পারে, চুরি ডাকাতি হয়ে যেতে পারে। আরে ডাকাতি বন্ধ হয়ে গেছে, ডাকাতরা তো পথের মাঝে ডাকাত করতে যায়, ডস খায়, পকেট হাতরায়, বণিক ব্যবসা করে আসছে, পকেট হাতরায় দেখে টাকা নাই, কয় এত টাকার বিজনেস করে আসলি, পকেট খালি কেন? কয় সব ব্যাংকে রেখে আসছি। কয় ডাকাত কয় তোর জন্য আজকের এই ব্যাংকের জন্য আমাদের রিজিকটা আজকে মায়ের। ডাকাতরা বাধ্য হয়ে ডাকাতি করাও বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা? অথবা তার বিকাশের মধ্যে টাকা রাখে, পকেটে ক্যাশ টাকা রাখে না। তাহলে টাকার সিকিউরিটি নিরাপত্তার জন্য যদি আমাদের এত চেষ্টা করা হয়, আর ওই স্বর্ণের সিকিউরিটির জন্য যদি আমরা এত মেহনত করি, তাইলে ঈমানের দাম কি টাকার থেকে কম নাকি? স্বর্ণের দাম কি টাকার থেকে কম নাকি? জোরে জোরে বলেন। তাইলে ঈমানের সিকিউরিটির দরকার আছে না নাই? ঈমানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দরকার আছে না নাই? ঈমানের ডাকাতি আছে না নাই? ঈমানের চোর আছে না নাই? আস্তে হয়ে গেছে আওয়াজ, কারণ আমরা তো জানি না যে ঈমানের চোর ডাকাত সমাজে আছে। আমরা অনেকে জানি না যে আমার সমাজের মধ্যে ঈমানের ডাকাত আছে, আছে না নাই? ঈমানকে ব্ল্যাকমেইল করে নিয়ে চলে যায়। আমি তো মনে করি, শুনেন, আপনাকে যদি 1 লক্ষ টাকা দিয়ে বলা হয় আপনার ঈমানটা দেন, দিবেন? শুনেন, এই ম্যান করে আওয়াজ করবেন না, যারা ঈমানদার আছেন ঈমানদারের মতো আওয়াজ করবেন। 1 লক্ষ টাকা দেওয়া হবে, ঈমান দিবেন? 1 কোটি টাকা দেওয়া হবে, ঈমান দিবেন? 10 কোটি টাকা দেওয়া হবে, ঈমান দিবেন? যদি বলা হয় বাংলাদেশের প্রেসিডেন্ট বানায় দেওয়া হবে, ঈমান দিবেন? দুনিয়ার রাজত্ব দিয়ে দেওয়া হবে, ঈমান দিবেন? যদি এটা সত্য হয়ে থাকে, তাইলে এই ঈমানটা নিয়ে কবর পর্যন্ত যাওয়া সম্ভব। বলেন সুবহানাল্লাহ। কারণ বাংলাদেশে এমন ঈমানদার আছে, আমরা তো এই এলাকারই মানুষ, যে এলাকায় ঈমান বেচা কেনা হয় শুধুমাত্র ঝিনাইদহ, কুষ্টিয়া, যশোর, মেহেরপুর, এই 4-5টা জেলার মধ্যে একটা নাই, দুইটা নাই, টাকা দিয়ে কমপক্ষে 3 থেকে 4 হাজার মানুষ ঈমান বিক্রি করে খ্রিস্টান হয়ে গেছে, ঠিক কিনা আপনারা বলেন? গত মাসে, 1 মাসও এখনো হয় নাই, কালীগঞ্জ বলিদাপাড়া গ্রামে আমি শুনলাম, আমার কাছে আমার কিছু ছোট ভাই আসলো, এসে বলে অমুক ব্যক্তির বাড়ির মধ্যে 2 জন খ্রিস্টান আশ্রয় নিয়েছে। এখানে বসে বসে 2 জন খ্রিস্টান এই এলাকার মানুষদেরকে খ্রিস্টান বানানোর জন্য বিভিন্ন প্রক্রিয়ায় চেষ্টা চালায়া যাচ্ছে। আমার কাছে 2টা বই আসলো, বই 2টা আমি পড়ে দেখলাম। প্রথম পৃষ্ঠা উল্টায় দেখলাম, ওই বইয়ের মধ্যে লেখা আছে যীশু খ্রিস্টের উপরে ঈমান আনো তো জান্নাতি হয়ে যাবা। নাউজুবিল্লাহ কি বলেছে সবাই? ওরা বাচ্চাদেরকে ডাক দিয়েছে, ছোট ছোট বাচ্চাদের ডাক দিয়েছে, বাড়ির মহিলা ডাক দিয়ে বলে আসো মিলাদ হবে। তো মিলাদ হবে মানে জিলেপি খাওয়ার লোভ। তো জিলেপি খাওয়ার লোভে বাচ্চারা সবার বাড়িতে গিয়েছে। তো সবার হাতে হাতে পর্যাপ্ত পরিমাণ জিলাপি দিয়েছে, আর 2টা করে বই দিয়ে দিয়েছে। এই বইগুলো বাড়ি, ওই বইয়ের মধ্যে বাচ্চাদের মতো কার্টুন আকারে ওদের ধর্মের দাওয়াত দিয়ে দিয়েছে। বলেছে যীশু খ্রিস্টের উপরে ঈমান আনো জান্নাতি হয়ে যাবা। আর বাচ্চাদেরকে গল্পে গল্পে শিখাইছে আল্লাহ মূলত একজন না, বরং ঈসা মসীহ একজন খোদা, মরিয়মও একজন খোদা, আল্লাহ নিজেও একজন খোদা। আবার শুধু এরপরে আবার বলছে এই 3 জন মিলে আবার একজন। মানে কি যে বোঝে না তাও বোঝে না, ওরা যে নিজেরা কি বুঝাইতে চাইলো সেটাও বোঝে না, তবে ঈমান হরণ করতে হবে এটা ঠিকই বুঝেছে, ঠিক কিনা? এদেরকে কি সহযোগিতা করবেন আপনারা? টাকার চোর ডাকাত ধরা পড়লে কি করেন আপনারা? তারে আদর করেন, মেহমানদারি করেন। টাকার ডাকাত ধরা পড়লে কি করেন? কি করেন বলেন না, যার যার ভাষায় বলেন। তাহলে ঈমানের ডাকাত ধরা পড়েছে, তারে কি আস্ত রাখবেন? ঈমানের ডাকাত ধরা পড়েছে, তারে কি জামায় আদর করবে নাকি? ঈমানের ডাকাত ধরা পড়েছে আমাদের এলাকার মধ্যেও, কালীগঞ্জ, ঝিনাইদহের আশেপাশে ঈমানের চোর ডাকাতেরা টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ঝিনাইদহ এলাকায় বিভিন্ন জায়গায় গরিব মানুষের কাছে গিয়ে বলে কত ইনকাম করো? কই ভ্যান চালাই, রিক্সা চালাই, কত বা ইনকাম করব? বেশি হইলেও 2-3 হাজার টাকা। বলে এই টাকায় কি চলে? কেমনে চলে? বলে তাহলে এত কষ্ট করার দরকার নাই, আমাদের ধর্ম গ্রহণ করো, শুধু একটা কুরুশের রকেট লাগায় দিব আর শরীরের একটা জায়গায় কুরুশের চিহ্ন দিয়ে দিব, এটাই তোমার কাজ। গোপনে গোপনে একটু আমাদের পক্ষে সাপোর্ট দিবা, এককালীন তোমার 1 লক্ষ টাকা দেওয়া হবে, প্রত্যেক মাসে 10,000 টাকা ঘরে বসে পেয়ে যাবা।
ঘরে বসে বিনা পরিশ্রমে 10,000 টাকা করে পাবেন খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে। আছেন কেউ? এই অফার গ্রহণ, কোনো কাজ করা লাগবে না, 10,000 টাকা পাবেন প্রত্যেক মাসে, আর এককালীনে 1,00,000 টাকা পাবেন, ওটাতে বাড়ি করা হয়ে যাবে কোনো মতে। রাজি আছেন কেউ? রাজি আছেন কেউ? আমরা তো স্পষ্ট ভাবে বলেছি, এদেশে খ্রিস্টান ধর্মের মানুষ থাকবে, তাদের ধর্ম প্রচার করবে, কোনো বাধা নাই। সব ধর্মের মানুষ তাদের ধর্মের তাবলীগ করবে, এটা তাদের গণতান্ত্রিক অধিকার, এটাতে তাদের কোনো বাধা নাই। কিন্তু যার যার ধর্মে নির্দিষ্ট নিয়ম মেনে ধর্ম প্রচার করবে। কিন্তু আমাদের 90% মুসলমানের দেশে এখানে এসে আমাদের ইমানটাকে ব্ল্যাকমেইল করে বেঈমান করবে, টাকা দিয়ে ঘুষ দিয়ে মানুষকে ধর্মান্তরিত করবে, তো তারে আমরা আস্ত রাখবো না, ঠিক কিনা যারা বলে? ব্ল্যাকমেইল করে আমাদের ইমান আমরা নিতে দেব না। আমি বলিদা পড়ার ওই ঘটনার দিন মসজিদের মধ্যে গিয়েছিলাম, বললাম জুমার নামাজ আমি পড়াবো। জুম্মার নামাজ পড়ে সভাপতি সেক্রেটারিকে সম্বোধন করে সমগ্র মুসল্লিদেরকে নিয়ে আমি বলেছিলাম 24 ঘন্টা সময় দিলাম। এই 24 ঘন্টার মধ্যে যেই মুনাফেক মুসলমানের বাড়িতে খ্রিস্টান 2টা আশ্রয় নিয়েছে, 24 ঘন্টার ভেতরে এখান থেকে তাদেরকে উৎখাত করতে হবে, এখান থেকে চলে যেতে হবে। যদি না যাই তাইলে 24 ঘন্টা পর আমি 500 ইমানদার মানুষকে নিয়ে ওর বাড়ি ঘেরাও করে জুতার মালা পরা এলাকা থেকে তাকে বিতাড়িত করব। 24 ঘন্টা লাগে নাই, আসরের নামাজের পরেই শুনে তারা ওখান থেকে পালাইছে। বলেন না মারহাবা। আরে বাংলাদেশে বিধর্মীদের সাথে যুদ্ধ করা লাগে নাকি আমাদের? আমরা হেই কইলেই তো ওরা নেই, আমরা হেই কইলেই ওরা নেই। এখানে আবার যুদ্ধ কিসের? যুদ্ধ হবে তো যাদের শক্তির কম্পিটিশন আছে, ওর যত লোক আমার তত শক্তি, এর সঙ্গে না যুদ্ধ হবে। এখানে আমরা আছি 95 জন, ওরা আছে 5 জন, তো 95 জন ব্যক্তি যদি 5 জনরে ধরে, ও তো টাচ করারও সময় পাবে না, ঠিক কিনা বলেন? এই 95 জন ব্যক্তি যদি এক জায়গায় থুতু ফেলে, তো ওই থুতুর সাগরেই তো 5 জন শুধু এখান থেকে ভেসে দূর হয়ে যাবে, ঠিক কিনা করে বলেন? ওদের সাথে যুদ্ধ কিসের আমাদের? বাংলাদেশে ইহুদি খ্রিস্টানের সঙ্গে কোনো যুদ্ধ নাই, আমরা তো হেই কইতে হবে শুধু। কথা বুঝেন নাই? আমরা একটু হেই কইতে হবে, আমরা হেই কইলেই তো ওরা গরম করতে করতে দৌড় মারবে, পেছনে তাকাবে না। ইমানের চোর ডাকাত চলে আসছে, টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? এটা কি কোনো পলিটিক্যাল আলোচনা? এটা কি কোনো রাজনৈতিক আলোচনা? এটা কি কোনো সংগঠনের বিরুদ্ধে আলোচনা? এটা কি কোনো ব্যক্তির বিরুদ্ধে আলোচনা? ইমানের দরকার আছে না নাই? আপনি মুসলমান হিসেবে জন্ম নিয়েছেন, আপনি তো অবশ্যই এটা আশা করেন যে কিয়ামত পর্যন্ত আমার বংশের সব মানুষ ইমানদার হিসাবেই থাকবে। আমরা থাকবো না, কিন্তু আমার বংশের মানুষেরা ইমানদার হিসাবেই থাকবে, এটাই তো আমরা আশা করি। কিন্তু ওরা যেই ষড়যন্ত্র করছে, আপনি মুসলমান অবস্থায় বিদায় গ্রহণ করেছেন, কবরে বসে বসে হয়তো আপনি এটা নিউজ পেয়ে যাবেন, আপনার পরের পুরুষ অথবা আপনার দ্বিতীয় পুরুষ এখন থেকে আপনার বংশটা খ্রিস্টান ধর্মে রূপান্তরিত হয়ে গেছে, কিচ্ছু করার থাকবে না। এখনই আমরা মাজায় গামছা বেঁধে একটু হেই কইতে হবে, একটু হেই দিতে হবে, একটু আওয়াজ করতে হবে। ওরা টাকা দিয়ে মানুষকে ধর্মান্তরিত কেন করবা? তোমরা যদি পারো তাহলে মুসলমানদের মতো আদর্শ দিয়ে ইসলাম বিজয় করতে হবে, ঠিক কিনা ধরে বলেন? আমরা আদর্শ দিয়ে ইসলাম বিজয় করেছি, আমরা ঘুষ দিয়ে টাকার লোভ ধরিয়ে আমাদের ধর্মে কাউকে আমরা আমন্ত্রণ জানাই না। এজন্য সম্মানিত 12 বাজার এলাকার মুসলমান, কালীগঞ্জের এলাকার মুসলমান, আমি মনে করি আমরা এই ব্যাপারে একমত। আমরা হয়তো ঠিক মতো ধর্মকর্ম করি না, করতে পারি না, কিন্তু ভেতরে অপরাধ বোধ আছে। আমরা হয়তো ঠিক মতে আমাদের ইবাদতগুলো করতে পারি না, কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের হৃদয়ের মণিকোঠায় একটা বিশ্বাস রাখি যে আমাদের এই ঈমানটা এমন একটা মূল্যবান ঈমান, এটা শত শত কোটি বিলিয়ন টাকা দিয়েও দিলেও আমাদের এই ঈমানটাকে আমরা দিব না। আমাদের এই ঈমানটা আল্লাহর কাছেই দিতে চাই, আল্লাহর দিদার আমরা চাই, ঠিক কিনা? সুতরাং যারা টাকার বিনিময়ে আমার বিভিন্ন জায়গায় ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হয়ে গিয়েছে, আমি তো মনে করি ওরা মুসলমান থেকে খ্রিস্টান হয় নাই, এরা আদেও কোনোদিন মুসলমান ছিলই না, বরং মুসলমানের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা মুনাফেক ছিল, এরা মুনাফেক ছিল। এজন্য আমরা একটু মাঝে মাঝে আওয়াজ করা লাগবে। আপনারা কি চান যে আপনার গ্রামেও ওরা যে মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য মেহনত করুক? এটা কি আপনারা চান? এটা কি আপনারা চান? তাইলে এখন থেকে একটু আওয়াজ করে আমাদেরকে হুঁশিয়ার করে দিতে হবে।
আমরা আমাদের ঈমানটার উপরে আর কোনো কিছুর মূল্য রাখতে চাই না, আমাদের এই ঈমান আমরা দিতে চাই না। শুধু আমরা নয়, আমাদের পরবর্তী প্রজন্মও যেন ঈমান নিয়ে মুসলমানের উপরে কিয়ামত পর্যন্ত আমাদের বংশ টিকে থাকে, এটা আমরা চাই। আমাদের এলাকার মধ্যে যদি কেউ টাকার অফার নিয়ে আমাদের সন্তানদেরকে খ্রিস্টান বানানোর জন্য কোনো অপচেষ্টা করে, তাইলে প্রয়োজনে কাপনের কাপড় মাথায় নিয়ে আমরা রাজপথে নেমে যাব। এলাকার খ্রিস্টানের দালাল যারা থাকবে ওদেরকে এলাকার থেকে জুতা পিটা করে তাড়াবো। যদি রক্ত দেওয়া লাগে রক্ত দিব, জীবন দেওয়া লাগে জীবন দিব। খ্রিস্টান মুক্ত বাংলাদেশ করব, বেঈমান মুক্ত বাংলাদেশ করব। ঠিক কিনা আমাদের ভাই? সত্যের পক্ষে সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? আমরা এক সময় একটু জোরে কথা বললে আমাদেরকে দমন করার জন্য বলতে হুজুররা তালেবান, হুজুররা জঙ্গি। এখন তো সরকার আমাদেরকে হাইলাইটস করে পাওয়ার দিয়ে আমাদেরকে স্বীকৃতি দিয়ে দিয়েছে, আমরা সরকারি পাওয়ার প্রাপ্ত হুজুর। ঠিক কিনা বলে? কথাবার্তা হিসাব কিতাব করে বলতে হবে আমাদের সঙ্গে। আমাদের সরকার এই মাদ্রাসার আলেম ওলামাদেরকে বিভিন্ন ভেরিফাই করে তাহকিক করেছে, এখানে আসলে কোনো জঙ্গি নাই, এখানে কিচ্ছু নাই, এখানে দেশের সোনার ছেলে তৈরি হয়। মাদ্রাসার ছেলেরা এদেশের সোনার ছেলে, ভার্সিটির ছেলেরা নিকৃষ্ট ছেলেরা মানুষ হত্যা করে, এরা ইফটিজিং করে। ঠিক কিনা বলে? কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দাহিনী, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দাহিনী, তুমি মৌলবাদী ছাড়া হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর এই কেমন কথা, বোরকা দেখলেই মাথায় ব্যথা। বেহায়া নারীর এই কেমন কথা, বোরকা দেখলেই মাথায় ব্যথা। তবে পর্দার কথা যদি বলি, তবে পর্দার কথা যদি বলি, তখন হই আমি ফতোয়াবাজি। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ভয় পান আপনারা? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? তবে সিংহের চেয়েও বেশি ভয় পাই, বাঘের চেয়েও বেশি ভয় পাই মাথায় পাগড়ি দেখে যদি। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? শোনেন, এই ভেতরে যে পর্দার বিষয়ে যে একটা লাইন বললাম না, আমি গত পরশুদিন হাতিয়া দ্বীপে প্রোগ্রামে ছিলাম।
ওখানে তো আবার কোনো গাড়ি ঘোড়া যাওয়ার সিস্টেম নাই, চারিপাশে সাগর, ওখানে মোটর সাইকেলই মূল যানবাহন। তো এক প্রোগ্রাম থেকে আর এক প্রোগ্রামে যাচ্ছিলাম, সিরিজ প্রোগ্রামে ছিলাম। তো এক মাদ্রাসার মোহতামিম সাহেব উনি ড্রাইভ করে আমাকে নিয়ে যাচ্ছেন, আর যাইতে যাইতে দুঃখ করে বলছেন, হুজুর দুঃখের কথা কি বলবো, আমার এলাকার 95% মেয়েরাই পর্দা করে, এরা মুখ ঢেকে ঢেকে পর্দা করে, কিন্তু এক বক্তার বয়ান শোনার পর থেকে এরা বোরকা পরে এখন মুখ না ঢেকে মুখ খুলে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। আমি জানি এখানে 70 থেকে 80% লোক আমার এই কথাটা শুনে এখন আমার প্রতি ভক্তি নষ্ট হয়ে যাবে, কিন্তু আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা ব্যক্তি পূজা করবেন না কোরআন মানবেন? আমাদের ভালোবাসার মানুষগুলোও যদি ভুল করে তাইলে কি ভুলটা মানবো না সঠিকটা মানবো? ভালোবাসার মানুষ যদি ভুল করে তাহলে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতে হবে যে তুমি এটা ভুল করেছো, ঠিক কিনা করে বলেন? ওয়াজের মঞ্চে বসে এই ফতোয়া দেওয়া হয়েছে, ওয়াজের মঞ্চে বসে বলা হয়েছে মহিলারা মুখ ঢাকা লাগবে না, মুখ খুলে চললেই তার পর্দা হয়ে যাবে। এই ফতোয়া দেওয়ার সঙ্গে সঙ্গে এদেশের বিভিন্ন জায়গায় যুবতী নারী যারা স্কুল কলেজে মুখ ঢেকে যাইতো এরা এখন মুখ খুলে খুলে যাচ্ছে। আল্লাহর কসম, এই গুনাহের বিশাল একটা পার্সেন্ট ওই হুজুরের আমল নামায় চলে যাবে। কথাবার্তা হিসাব কিতাব করে বলতে হবে। এই চেয়ারে বসে কথা বলতে হলে কথাগুলো একটু হিসাব কিতাব করে বলতে হয়। এই কথার মিনিংটা কোন জায়গায় গিয়ে ঠেকে সেইগুলো একটু বলতে হয়। এখান থেকে এমন কথা বলা উচিত যেই কথাগুলো বললে বেপরদারা পর্দা নিশি হয়, বেনামাজিরা নামাজি হয়। এমন কথা বলা উচিত নয় যেই কথা বললে পর্দা নিশিরা বেপর্দা হয়, ঠিক কিনা ধরে বলে? আমি এই সঠিক কথাটাই বলেছিলাম। আমি আরো ইয়াকজুজনা মিন আবসারিহিন্না এই সংক্ষিপ্ত শব্দের একটা তাফসীর ইউটিউবে ভাইরাল হয়েছিল আমার। তো মহিলারা পুরুষদেরকে দেখে দেখে বয়ান শুনতে পারবে না, এটার ব্যাপারে আমি বলেছিলাম। তো এটা বলার পরে এই লোকগুলা কমপক্ষে 50 জন ফোন করে দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোনে ফোনে হুমকে দেয়। ফোন দিয়ে বলে আপনি কেন এই কথা বলেছেন? আমি বললাম কোরআনের তাফসীর আমি করেছি। তারা কোরআন মানে না, তারা ব্যক্তি পূজা করে। কোনো ব্যক্তিকে টার্গেট নয়, কোনো ব্যক্তির পক্ষে আমরা কথা বলি না, আমরা কোরআনের পক্ষে কথা বলি। কোনো ব্যক্তির যদি এই ওয়াজের ময়দানটাকে নষ্ট করতে চায় আমরা তাকে সংশোধন করানোর চেষ্টা করব, কিন্তু ওয়াজের ময়দানগুলো নষ্ট হতে দিব না। এই ওয়াজের ময়দানগুলো এদেশের মানুষের আত্মশুদ্ধির ময়দান, বেনামাজিগুলো নামাজি হওয়ার ময়দান, ঠিক কিনা বলে? মুসলমান ভাইরা আমার, রাস্তার লোক যদি ভিতরে আসার আছে, এই পাশে একটু জায়গা আছে, আপনারা একটু পাশে আসতে পারেন। রাস্তায় অনেক লোক দাঁড়ানো আছে, একটু মেহেরবানি করে যদি সামনে আমরা আগায় বসি তাহলে আরো অনেক লোক বসতে পারবে। আর রাস্তায় যারা আছেন এখানে আপনারা ফাঁকা জায়গার ভিতরে ঢুকে যান। আল্লাহ আমাদের তৌফিক দিক। জায়গার সংকুলন না হওয়ার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, তবে একটু কষ্ট করে আমরা সামনে আগায় বসি, একটু সামনে আগায় বসি। মুসলমান ভাইরা আমার, অল্প কিছু সময়ের মধ্যে আমি এখান থেকে বিদায় নিতে চাই, তবে ঈমানের মহাব্বত নিয়ে কথাগুলো আপনাদের সামনে আমি বলে গেলাম। ঈমানের দাম বেশি না টাকার দাম বেশি? ঈমানের দাম বেশি না স্বর্ণের দাম বেশি? ঈমানের দাম বেশি না চেয়ারের দাম বেশি? তাইলে কালীগঞ্জের মানুষ হুঁশিয়ার থাকতে হবে, সচেতন থাকতে হবে। যদি কোনো দিন তোমার কাছে এমন নলেজ আছে যে তোমার কাছে টাকার অফার করা হচ্ছে, মুসলমান তোমার ঈমানটা দিয়ে দাও, ওই সময় বোঝা যাবে তোমার ঈমানটা কত পার্সেন্ট স্বচ্ছ ঈমান। আমরা তো মনে করি এই ঈমানের দাম হয় না, এই ঈমানটা নিয়ে আমরা কবরে যেতে চাই। আমাদের মরণের সময় অনেকের প্যারালাইজ হয়ে যায়, আমাদের অনেকের সেন্সলেস হয়ে যায়, আমাদের কোনো হুঁশ থাকে না। মানুষেরা গালের মধ্যে চামচ দিয়ে পানি দিয়ে দেয়, ওই পানিটা গেলার মতো কোনো শক্তি আমাদের অনেকের থাকে না, ঠিক কিনা? তাইলে এত সিরিয়াস অবস্থা যখন আপনার আমার হয়ে যাইবে, ও 12 বাজার এলাকার মুসলমান, তোমার মরণের সময় তুমি সেন্সলেস অবস্থায় থাকবা। তো তুমি মরণটা ওই সেন্সলেস অবস্থায় হয়ে যাইবে, তো তুমি কালেমা কিভাবে পড়বা? যদি তোমার মালিকের সঙ্গে একটা স্পেশাল কানেকশন থাকে, মালিকের সঙ্গে যদি একটা গুড রিলেশন থাকে, তাইলে তোমার মালিক কুদরতি ভাবে তার পার্সোনাল মানুষকে, তার পরিবারের মানুষকে, তার এই প্রিয় মানুষের সেন্স যদি নাও থাকে, তবু তার জবান দ্বারা ঈমানের কালেমা পাঠ করাইয়া মৃত্যু দিয়ে দিবে, ঠিক কিনা? এজন্য মুসলমান ঈমান দেওয়া যাবে না। আল্লাহর সঙ্গে একটু কঠিন সম্পর্ক করো, আল্লাহর সঙ্গে একটা গুড রিলেশন করতে হবে। আমরা তো সবার সঙ্গে সম্পর্ক করি, কিন্তু আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্কটা বড় খারাপ।
প্রতিদিন পরিবারের মানুষদের সঙ্গে সুসম্পর্ক করি, কিন্তু আল্লাহর সঙ্গে সুসম্পর্ক করি না। প্রতিদিন ব্যবসায়িকের সঙ্গে সম্পর্ক রাখি, আমার ব্যবসা প্রতিষ্ঠান ইনকামটা রসিক মতো খোঁজ খবর করি, ফলো আপ করি, কিন্তু আমার ঈমানটাকে, আমার ঈমানের মালিক, আমার মালিকের সঙ্গে আমি সম্পর্ক করি নাই। অথচ তোমার মালিক তোমারে বলছে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহর একটু ডাক দাও, আমি আল্লাহ তোমাদের ডাকে অবশ্যই অবশ্যই সাড়া দিব। আমি আল্লাহরে ডাক দাও, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদের ডাকে সাড়া দিব। তুমি তো আল্লাহরে ডাক দাও নাই। আল্লাহরে ডাক দিয়েছিল হযরত বেলাল। আল্লাহর নবীর কালো একজন সাহাবী ছিল হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবীর কালো একজন সাহাবী হযরতে হাবশী গোলাম বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমান এনেছিলেন। এমন ভাবে আল্লাহরে ডাক দিত, এমন ভাবে আল্লাহরে ডাক দিত, তো বেলাল ফজরের আজান দিত, আর বেলালের আজান শুনিয়া আল্লাহ সূর্যকে বলে দিত তুমি পূব দিগন্ত উদয় হয়ে যাও। সাহাবীরা নবীজিকে, মসজিদের মুসল্লিরা একদিন নবীজির কাছে অভিযোগ করছে, ও নবী, মুয়াজ্জিনটার একটু চেঞ্জ করা লাগবে। কেন, কি হয়েছে? বলে আমাদের মুয়াজ্জিন বেলাল তো আশহাদু আন্না ঠিক মতো উচ্চারণ করতে পারে না, উনি আসহাদু বলে ফেলে। কারণ এই বেলাল যখন ইসলাম গ্রহণ করেছিল তো আগুনে ওনার জিব্বাটা একটু পুড়ে গিয়েছিল বলে উনি জিব্বাটার মাখরাজের উচ্চারণ ঠিক মতো করতে পারেন না, এই জন্য আসহাদু হয়ে যায়। 12 বাজার এলাকার মুসলমান বুঝে থাকলে জবাব দিবেন, বেলাল যে সহি শুদ্ধভাবে আশহাদু বলতে পারে না, এটা কি তার জন্মগত সমস্যা নাকি? এটা যে উনি এখনো শিখতে পারেন নাই, সমস্যা কি এরকম নাকি? বরং উনি আসলেই পারেন, কিন্তু এটা ওনার শারীরিক ওজর, এটা ইসলামের জন্যই তৈরি হয়েছে, ঠিক কিনা? কিন্তু যেহেতু মুসল্লিরা অনুরোধ করেছে তো নবীজি মুয়াজ্জিন চেঞ্জ করে দিয়েছে। পরের দিন নতুন মুয়াজ্জিন আজান দিয়ে দিয়েছে। তো আগের জামানায় নামাজের পরে জামাতের, আজানের পরে জামাত শুরু করার টাইম দেখার জন্য কি কোনো ঘড়ির ব্যবস্থা ছিল নাকি? বরং ফজরের আজানের সময় মনে করতো যখন সুবহে সাদিকের জন্য একটু আলো আলো ভাব হয়, একটু খলস ভাব হয়, একটু আলোকিত ভাব হয়, ওই সময় আজান দিয়ে দিত। অন্ধকার যখন কমা শুরু হয়ে যায় আজান দিয়ে দিত। আর দুনিয়া একটু পরিষ্কার হওয়া শুরু হইলে মনে করতো ফজরের নামাজের সময় হয়েছে, ঠিক কিনা? তো ফজরের আজান দিয়ে দিয়েছে, তত সময় এখন বারবার মসজিদের জানালা দিয়ে মুসল্লিরা বাইরে তাকায়, দুনিয়া একটু পরিষ্কার হওয়া শুরু হইলেই জামাতে দাঁড়ায় যাবে। কিন্তু বাইরে তাকাই তো বাইরে তো পরিষ্কার হয় না। আনুমানিক বহুত সময়, কয়েক ঘন্টার মতো সময় হয়ে গেছে, আজকে তো সূর্য উদয় হয় না, আজকে তো আলোকিত হয় না। এত সময় হয়ে গেছে, তো সাহাবীরা মনে করতেছে কিয়ামত বুঝি শুরু হয়ে গেল নাকি, কিয়ামত বুঝি শুরু হয়ে গেল নাকি, সূর্য উদয় হওয়া বন্ধ হয়ে গেল কেন? তো সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, আল্লাহ আমরা কি কোনো ভুল করে ফেলেছি নাকি, নাকি কিয়ামত শুরু হয়ে গেছে, সূর্য কেন উদয় হয় না? সূর্য উদয় হবে তো একটু পরিষ্কার হওয়া শুরু হবে তো আমরা ফজরের জামাত শুরু করব, কিন্তু সূর্য তো উদয় হয় না। নবীজি সেজদায় পড়ে পড়ে কাঁদতেছে। এই মুহূর্তে হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আগমন করলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী, কি ব্যাপার, মসজিদ জুড়ে এত কান্নার রোল কেন পড়ে গেছে? নবীজি তখন বলে, ও জিবরাইল, আজকে ফজরের আজান হয়ে গেছে তো এখনো সূর্য উদয় হওয়া শুরু হয় না, দুনিয়া একটু খোলাসা হওয়া শুরু হয় না, পরিষ্কার হওয়া শুরু হয় না। আমরা জামাতে দাঁড়াবো তো জামাতের টাইম তো এখনো হয় না, কারণ কি? জিবরাইল আমিন তখন বলে, কি বলেন আপনি, আজান হয়েছে? কই আজান হয়েছে? আজকে তো আজান হয় নাই, তাড়াতাড়ি আজান দেন, তারপরে না সূর্য উঠবে। আল্লাহু আকবার। জিবরাইল বলে, আরে আজান দেন না, আজান না হইলে সূর্য উঠবে কি করে? আল্লাহ তো আজান শুনে সূর্যকে বলে তুমি উদয় হও, আজকে তো আজান হয় না। যারা বুঝবে তারা ভালো এই কথাটা বুঝবে, এটা খুব মুহাব্বতের কথা। যারা বুঝবে তারা অল্পতেই বুঝবে, এটা আল্লাহর পাগল যারা তারা বুঝবে এটা কোন জায়গায় লাগে। জিবরাইল বলে, আপনি বলেন কি আজান হইছে? ঠিক আছে, আজান হইল কি না হইলে এটা আমার জানার বিষয় না। আজকে যে আজানটা হইছে এই আজানটা আরশে আজিম পর্যন্ত পৌঁছে নাই।
জিবরাইল আমিন তখন বলে, ও নবী, এই যে হাবশী গোলাম বেলালের ব্যাপারে আল্লাহ তাআলা আমারে বলে দিয়েছে, বেলাল যদি আজান দেয়, বেলালের আজানটা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। বেলালের আজান আরশে আজিমের মালিক বেলালের আজান শুনে তারপরে সূর্যকে বলে দেয়, তুমি উদয় হয়ে যাও। আজকে বেলাল আজান দেয় নাই, মালিক তো সেই সারা রাত ধরে কুদরতি ভাবে অপেক্ষা করতেছে, কখন আমার বেলাল একটু আমারে ডাক দিবে। আমি আমার বেলালের ডাক শুনে আমি সূর্যের হুকুম দিব। মালিক এখনো বসে আছে। ও নবী, আপনি তাড়াতাড়ি বেলালকে মিনারের উপরে দাঁড় করিয়ে দেন। ওরে আপনার মুসল্লিরা বেলালের নিয়োগ ক্যান্সেল করেছে, আর আজকে এই মদিনার মসজিদের মুয়াজ্জিন হিসাবে আল্লাহ বেলালকে নিয়োগ দিয়ে দিয়েছে। বেলালকে দাঁড় করায় দেন। বেলাল এবার দাঁড়ায় গেছে মিনারার উপরে, বেলাল এবার দাঁড়ায় গিয়েছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। বেলাল আজান দিয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে মুসল্লিরা জানালা দিয়ে বাইরে তাকায় দেখে দুনিয়া পরিষ্কার হওয়া শুরু হয়ে গেছে। নামাজে দাঁড়াই গেছে, নামাজ শেষ হয়ে গেছে, সালাম ফিরাই দিয়েছে, তো জানালে দিয়ে বাইরে তাকায় দেখে সূর্য উদয় হওয়া শুরু হয়ে গেছে। বেলাল কেমন ভাবে মালিকের ডাকছিল, ওইভাবে যদি তুমিও মালিকের ডাকতে পারো তাইলে মালিক নিজেও তোমার স্মরণ করা শুরু করে দিবে। আল্লাহু আকবার। বেলালের মতে করে আমরা ডাকতে জানি না, কারণ বেলাল প্রেমের পরীক্ষা দিয়েছিল, ইমানের পরীক্ষা দিয়েছিল, ভালোবাসার পরীক্ষা দিয়েছিল। যেই ভালোবাসায় যত পরীক্ষা হয়, যেই ভালোবাসার জন্য যত ত্যাগ হয়, সেই ভালোবাসার তত মূল্য হয়, ঠিক কিনা? ওই যে বেলাল ইসলাম গ্রহণ যেদিন করেছিল, তো ওই বেলালকে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে খালি গায়ে তার মনিবতারে শোয়ায় দিয়েছিল। তো মরুভূমির উত্তপ্ত বালুগুলো এত গরম ছিল, উত্তপ্ত বালুর উপরে বেলালের কালো শরীরটাকে যখন রেখে দেওয়া হয়েছে, তো বালুর গরমে বেলালের পিঠের চামড়াগুলো গলে গলে ওই বালুর মধ্যে মিশে যায়। এত গরমের মধ্যে বেলালে শোয়াই দিয়ে বলে, এবার এই তুই মুহাম্মাদের আল্লাহর উপর থেকে ঈমান তুলিয়া নাও। বেলাল তো কোনো কথা কই না, বেলাল শুধু আহাদ আহাদ বলে চিৎকার করে। কিছুক্ষণ পরে বেলালের চার হাত পায়ের উপরে পেরেকের মতো কিছু একটা লাগাই দেওয়া হয়েছে। বড় একটা চাবুক নিয়ে বেলালের শরীর উপরে বারবার কষাঘাত করে। এক একটা চাবুকের আঘাত যখন বেলালের শরীর উপরে পড়ে, তো ওই চাবুকের প্রত্যেকটা আঘাত চামড়ার উপরে লাগার সঙ্গে চামড়া ফেটে ফেটে রক্ত বের হয়। ইমানের জন্য বেলাল এত আঘাত সহ্য করেছে, তবুও তো বেলাল আহ করে না। আল্লাহর উপরে ঈমান ছাড়তে বলে তো ছাড়ে না, বরং বেলাল আল্লাহ পাকের ইসমে জাতের অন্যতম একটা নাম আহাদ 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 বলে বলে পাগলামি করতে শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। আরে ওরা তো অবাক হয়ে গেছে, কি ব্যাপার, এত অত্যাচার করি, এত আঘাত করি, তবুও তো বেলাল ঈমান ছাড়ে না, শুধু আল্লাহু আকবারই কয়, শুধু আহাদ আহাদ কয় কেন? বেলালের এই আহাদ আহাদ গুলো ওই জালিমদের কানে কানে কেন জানি বলে দিয়ে যায়, ও জালেমেরা রে, তোমরা বেলালের শরীরের মধ্যে টর্চার করছো আর ভাবতেছো এই বেলাল বুঝি মালিকের উপর থেকে ঈমান টানিয়ে নিবে। না রে না, বেলাল মালিকের উপর থেকে ঈমানটা উঠায় নিবে না, বরং বেলালের তোমরা নিচের থেকে এবং চাবুক দিয়ে যতটুকু শাস্তি দাও, যতটুকু নির্যাতন করো, কষ্ট দাও, যন্ত্রণা এবং ব্যথা দাও, এর থেকে বেশি মজা বেলাল ওই আহাদ আহাদ নামের মধ্যেই পাইতে থাকে। সুবহানাল্লাহ। ওরে তোমরা ওরে মায়ের, তোমরা ওরে চাবুক দিয়ে মেরে মেরে কত যন্ত্রণা দাও, যিনি ব্যথা দিবেন, ব্যথা দেওয়ার মালিকের নাম তো ওর জবানের মধ্যে রয়েছে, ওর তো ব্যথার থেকে মালিকের নামের মজাটা বেলাল বেশি পায়। ওর জিব্বার মধ্যে এত বেশি মজা আছে, তো চতুর্মুখী নির্যাতন ওর শরীরের মধ্যে আছে, তো কোনো ব্যথা বেলাল অনুভব করে না। আল্লাহু আকবার। ও বারো বাজার এলাকার মুসলমান, আল্লাহরে ডাক দিতে হবে, আল্লাহরে মোহাব্বতের ডাক দিতে হবে, কলিজা থেকে ডাক দিতে হবে। আমি বলি, ডাকার মতো ডাকলে মাওলা কেন শুনে না? ডাকার মতো ডাকলে মাওলা কেন শুনে না? বরং আমরা তো ডাকতে জানি না। এই জন্য আল্লাহরে তো ডাক দাও,
আল্লাহরে কতদিন হয়ে গেছে তুমি আল্লাহ বলে ডাক দাও নাই। আল্লাহ কিন্তু তোমার প্রতি অভিমান করেছে গো মুসলমান। তুমি সবাইরে ডাকো কিন্তু আল্লাহরে ডাকো নাই। আল্লাহ প্রতিদিন ওই সপ্ত আসমানে চলে এসে বলে, ও 12 বাজারের মুসলমান, তুই কেন আমারে ডাকিস না রে? আমি প্রতিদিন তোর ঘরের দরওয়াজায় চলে এসে তোরে ডাক দিচ্ছি, মানে একটু ডাক দাও। তুই তো আমি আল্লাহরে ডাকিস নাই। ও বান্দা, তুমি কবরের মধ্যে বিপদে পড়ে যাইবা। ওই দিন তুমি আল্লাহরে যখন ডাক দিবা, আল্লাহ বলবে এখন আর ডাকের জবাব দেওয়ার মেয়াদ কিন্তু নাই। এজন্য সময় থাকতে একটু আল্লাহরে ডাক দিতে হবে। আল্লাহকে আল্লাহ বলে একটু ডাক দিয়া আল্লাহর সঙ্গে একটু হৃদয়ের সম্পর্ক করতে হবে। ডাক হবে জবান থেকে না, ডাক হবে দিল থেকে, ডাক হবে কলিজাত থেকে বের হবে। ইয়া একটা ডাক দিবা। عن أبي سعيد الخدري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر الله حتى يقولوا مجنون। 12 বাজারের মুসলমান, আল্লাহর এমন ভাবে ডাক দিবা তো লোকে যেন তোমারে পাগল বলে। পাগলামি করে করে ডাকা লাগবে, পাগলের মতো করে করে আল্লাহর একটু ডাক দিয়ে বলেন, বলেন না পাগলামি করে আল্লাহর ডাক দিয়ে বলেন না আল্লাহ। হৃদয় থেকে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, বলেন আল্লাহ। আরো চিৎকার করে ডাক দেন, সবাই ডাক দেন, ডাক দেন আল্লাহ, 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 আল্লাহ। क्या मुबारक नाम है अल्लाह, अल्लाह आशिकों का काम है।